নিরামিষ দিন হলেই চিন্তা লাগে কি রান্না করা যায় বা কি খাওয়া যায়, কিন্তু এইভাবে যদি সয়াবিন কষা বানিয়ে নেওয়া যায় তাহলে নিরামিষ দিনটাও খেতে খুব ভালো লাগে। মাছ মাংস চিন্তা আসবে না এইভাবে সয়াবিন কষা যদি আমরা বানিয়ে খেতে পারি। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করার জন্য জল গরম করতে বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ। জল গরম হতে হতে এখানে মশলাটা বেটে নেব, তার জন্য জিরে আর দিয়েছি মৌরি, শুকনো লঙ্কা দুটো আর আদা দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। জিরে মৌরি শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে সয়াবিনটাকে ঢেলে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে জল ঝরিয়ে একটা সাইডে রেখে দেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে এখানটায় ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নিব। স্বাদ মতন লবণ দিয়েছি। এরপর এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকেও একটা পাত্রে তুলে রেখে দেবো। আলুটাকে ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর এটা সয়াবিনের কষাটা খেতে খুবই অসাধারণ লাগে। আলুটাকে ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলোকে ভেজে নিলেই তার টেস্টটা একটু বেড়ে যায়, নইলে একটু কেমন এমন লাগে। তার জন্য এইভাবে এতে একটু সয়াবিনগুলোকে যদি আমরা সরষের তেলে ভেজে নিই তাহলে খেতে খুব ভালো লাগবে। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, সেটাকেও আমি ঢেলে নিয়েছি। যে পাত্রে আলু রেখেছিলাম তাতেই আমি সয়াবিনটাকে ঢেলে নিব। এরপর রান্নাটা করে নিব। সয়াবিনটাকে ঢেলে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেবো আবারও তেল। সরিষার তেলে রান্না করছি পুরো রেসিপিটা, কারণ সরিষার তেলে রান্না করলে এর টেস্টটা খুব ভালো লাগে এর জন্য। এরপর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, শুকনো লঙ্কা, জিরে মৌরি আর আদার পেস্ট সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আরও কিছু অ্যাড করব না। এই শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। যে কোনো বাটা দিয়ে সব কিছু যদি বাটা মশলায় রান্না করা হয় তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, একটা বড় সাইজে টমেটো দিয়েছি। এরপর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার সময় এখানে দিয়েছি হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো গুঁড়ো মশলা এখানটায় অ্যাড করব না। সব কিছু বাটা মশলা এখানে রান্না করব এই সয়াবিন কষা রেসিপিটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো আমি টক দই। এটা দিলে এই সয়াবিন কষাটা খেতে দ্বিগুণ লাগে, এর জন্য এখানে টক দই অ্যাড করেছি। আর অল্প পরিমাণ ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। গ্যাসটাকে অফ করেই এখানটায় আমি একটু লো ফ্লেমে রেখে আমি এখানটায় দইটা দিয়েছি, নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আবার অন করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। সুন্দরভাবে আমার তেল ছাড়তে শুরু করে দিচ্ছি আর মশলাটাও সুন্দর কালারও এসে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলু সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতন। এই সয়াবিন কষাটা খেতে খুবই ভালো লাগে এইরকম যদি কষানো অবস্থায় খাওয়া যায়, কিন্তু আমি এখানটা একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। এর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়েছি। যেহেতু আমি এখানটায় মশলাটাতে কষা রান্না করব এর জন্য জলটা অল্প পরিমাণে দিয়েছি। যদি এটাকে গ্রেভি করতে চান তাহলে জল বেশি দিয়ে আপনারা গ্রেভিও করে খেতে পারেন। আমি এখানে সয়াবিন কষা তৈরি করছি, এর জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তার আগে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কুক করতে দিয়ে দেবো। এইদিকে আমার কষাও রেডি হয়ে গেছে সয়াবিন কষা। এই গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এইরকম যদি সয়াবিন কষা হয় তাহলে খেতে খুবই অসাধারণ লাগবে। আমাদের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আমাদের তৈরি এই সয়াবিন কষা। একবার বানিয়ে দেখবেন নিরামিষ দিনে, খুবই অসাধারণ লাগে এই সয়াবিন কষা রেসিপিটা, খুব সুন্দর লাগে।